2012 সালের 15 জুলাই এখন থেকে ঠিক 13 বছর আগে মুক্তি পায় কোরিয়ান ভাষার চমকপ্রদ এক গান ওপ্পা গ্যাংনাম স্টাইল। মুক্তির পরপরই হাওয়ার বেগে ভাইরাল হয়ে যায় গ্যাংনাম স্টাইল, ঝড় বইয়ে দেন দুনিয়া জুড়ে। শপিং মল থেকে চায়ের দোকান, খেলার মাঠ থেকে কর্পোরেট, সবখানে একটাই গান। গানের কথার মাথা মুন্ডু কেউ জানে না, জানে শুধু তিনটি শব্দ, ওপ্পা গ্যাংনাম স্টাইল। গ্যাংনাম স্টাইল গানটির গায়ক সাই। দক্ষিণ কোরিয়ার পপ শিল্পী সাই তার ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেন। তারপর তো ইতিহাস। পড়াশোনার পাঠ চুকিয়ে পরিবারের ব্যবসার হাল ধরার কথা ছিল সাইয়ের, তা না করে শুরু করেন গান নিয়ে পাগলামি। সাই জেল খেটেছেন, সরকারের নিষেধাজ্ঞার মুখে পড়েছেন, জরিমানা গুনেছেন, গণমানুষের কাছে রসিকতার পাত্র হয়েছেন অনেকবার। এসবের পরে সাই এলেন গ্যাংনাম স্টাইল নিয়ে। বিশ্বটাকে জয় করতে মহাবীর আলেকজান্ডারের সময় লেগেছিল 11 বছর, আর সাইয়ের সময় লেগেছে মাত্র 4 মিনিট 12 সেকেন্ড। মাত্র 4 মিনিট 12 সেকেন্ডের এই মিউজিক ভিডিওর মাধ্যমে রাতারাতি খ্যাতির চূড়ায় ওঠেন সাই। এটি দক্ষিণ কোরিয়ার সীমা ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মিউজিক ভিডিওতে পরিণত হয়। সর্বত্র যে কোনো সময় যে কোনো উপলক্ষে বেজে ওঠে গ্যাংনাম স্টাইল। 2012 সালের সেপ্টেম্বরে বিলবোর্ডের হট 100-তে উঠে আসে গানটি। 2 সপ্তাহ পর উঠে যায় 2 নম্বরে। ইউটিউবে প্রথম 100 কোটি ভিউ পাওয়া ভিডিও হলো এই গান। এক বছরের মধ্যে তিনটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভাঙেন সাই। নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ারে বিশ্বখ্যাত আমেরিকান শিল্পী ম্যাডোনার সঙ্গেও পারফর্মের সুযোগ মেলে। বিন্দু থেকে সিন্ধুতে পৌঁছান আলোর গতিতে। সাইয়ের গ্যাংনাম স্টাইল পথ দেখিয়েছে হালের বিটিএস, ব্ল্যাক পিঙ্কের মতো কে পপ ব্র্যান্ডের। গ্যাংনাম স্টাইল বিশাল হিট না পেলে বিটিএস, ব্ল্যাক পিঙ্কের জন্ম নাও হতে পারত। তবে গানটির নামকরণের ইতিহাস বেশ হাস্যকর। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি অভিজাত শহর হলো গ্যাংনাম। এই শহরের বাসিন্দাদের চাকচিক্যময় বিলাসী জীবনযাপনের ধরনকে বলা হয় গ্যাংনাম স্টাইল। মূলত ওই বিলাসী জীবনকে ব্যঙ্গ করে একটি গান বাঁধার পরিকল্পনা থেকেই গানটির জন্ম। জাতিসংঘের সে সময়ের মহাসচিব বান কি মুন থেকে শুরু করে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন, বারাক ওবামা, মিশেল ওবামা সবাই আক্রান্ত ছিলেন গ্যাংনাম জ্বরে। আইপিএলে গ্যাংনাম স্টাইলে নেচে ক্রিস গেইলও মাতিয়েছেন দর্শকদের। এছাড়া টেনিস তারকা নোভাক জোকোভিচ, ফুটবলার এডিনসন কাভানি, বলিউডের শাহরুখ খান কেউই বাদ যায়নি গ্যাংনাম ক্রেজ থেকে। শুধু তারকা নয়, গ্যাংনামের ছন্দে নেচেছেন থাই নৌবাহিনীর সদস্য থেকে ফিলিপাইনের কারাবন্দীরাও। যে গানের কাছে হুড়মুড়িয়ে লুটিয়ে পড়ল একের পর এক রেকর্ড, সেই গানটি শুটিং করতে সময় লেগেছিল মাত্র 48 ঘন্টা। এই গানে নেই সেরকম কোনো স্পেশাল এফেক্ট, ক্যামেরার কাজ বা কোনো গল্প, পুরোটাই পাগলামি। পাগলামিতে ভরপুর এই গানের এখন পর্যন্ত ভিউ হয়েছে 4.8 বিলিয়ন। এশিয়ার গন্ডি পেরিয়ে সব মহাদেশের মানুষের কাছে তুমুল গ্রহণযোগ্যতা পেয়েছে। কেন গ্যাংনামের এত জনপ্রিয়তা? এ নিয়ে রীতিমতো নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা করা হচ্ছে। খুবই সাধারণ একটা গান, সাধারণ এর কথা, সুরটাও আহামরি নয়। তবে নাচের ভঙ্গিটাই গ্যাংনামের সবচেয়ে বড় শক্তি। মনে হবে অদৃশ্য ঘোড়ায় টগবগিয়ে ছুটছেন সাই। এটি সবার মনে ধরেছে, তাই গ্যাংনামের এত জয় জয়কার। কোরিয়ান সঙ্গীতকে বিশ্ব দরবারে তুলে ধরা গ্যাংনাম স্টাইল দীর্ঘ 11টি বছর পার করে ফেলল। সাইয়ের লক্ষ্য বরাবরই একটাই, মজার সঙ্গীত ও নাচ বানিয়ে ভক্তদের খুশিতে ভাসানো।